মিস্টার অধিকারী আমাদের পাথর নিতে পাঠিয়েছে। পাথর সুসু করতে গেছিল সুসু। দুই সাথী বেরিয়েছি আর দুই সাথী ভিতরে আছে। ওদের গরম লাগে না। হ্যাঁ, ওরা জোড়া পাখি। আমি আর আমার টিম মেম্বাররা মিলে জয়পুর ফরেস্টে এসে গেছি। এখানে আমরা দুদিন স্টে করব। এই জঙ্গলের মধ্যে আমরা নাইট করব। আমার সঙ্গে এসেছে ক্যাপ্টেন দাস, ক্যাপ্টেন বিশ্বাস আর আমার প্রিয় বন্ধু সঞ্জু ভাই। প্রচুর ডেঞ্জার, ঠিক আছে, বাঘ মেরে ফেলতে পারে। তো আমরা যাব ইন্ডিয়ার প্রথম এয়ারপোর্ট, আর এখানকার ভাষায় যেটা বলে চাঁথাল, যেটা ঘরের সামনে যে উঠান বলি আমরা, এটাকে এখানে বলে চাঁথাল। মানে ঢালাইয়ের বিশাল বড় এরিয়াটাকে এখানে চাঁথাল বলে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম এয়ারপোর্ট। আমরা ওখানেই নাইট স্টে করব, ওখানেই সমস্ত কিছু করব। চলো দেখা হচ্ছে আমাদের। চাঁথালে পৌঁছে গেছি, আর এইটুকু একটা চাঁথাল মনে হচ্ছে তোমাদের, কিন্তু আসলে নয়। যত দূর যাবে চাঁথাল একটু পরে শেষ হয়ে যাবে। তো এখন আমরা কনফিউজ হয়ে গেছি ট্রেনটা কোথায় খাটাবো, তাই তো? গাছের তলায়? গাছের তলায়, কারণ গাছটা পেয়ে যাবো আমরা, তাই না? গাড়ির এই অবস্থা দেখতেই পাচ্ছ, আর এই ম্যানটার ব্যাগটা দেখো কি অবস্থা। এই গাড়িটা বড্ড খারাপ গাড়ি। এসব গাড়ি জঙ্গলে আসার জন্য দরকার নেই। আর আমার গাড়িতে এই আমার অবস্থা, আমারও দরকার নেই গাড়ি নিয়ে। স্যার মিস্টার অধিকারীকে খাটানো কাউকে খেতে দেবো না আজ। আর আমার শখের বন্ধুটা দেখাও ওদিকে, দেখো কেমন করে দাঁড়িয়ে দাঁত খেলা। তোর কাকিমাকে বলবো। কাকিমাটাকে মানে আমার বউ। কাকা হলো তো, তাহলে বন্ধু কোথা দিয়ে হলো? কাকা সম্পর্কে হয় কাকা, হ্যাঁ, কিন্তু আমরা তো আজব সম্পর্ক। সম্পর্ক কাকা, আজব সম্পর্ক। বন্ধু কিন্তু কাকা। বন্ধু কিন্তু কাকা। বাবা পেচ্ছাপ করে ফেলছি। এই সত্যি করেছে? খোলো ভিজে নাকি দেখি। তো আপাতত আমাদের টেন্ট লাগানোর কোনো দরকার নেই, তাও এটা আমরা খোলার চেষ্টা করব। আচ্ছা, এবার আমাকে নামতে হবে। আমাদের প্রথম যেটা প্রয়োজনের জিনিস, আমরা চারজন এখানে আছি, দুজন করে টিম হবে আজকে হচ্ছে আমার টিমে থাকবে আমার বন্ধু, ঠিক আছে, আর একটা টিম হবে মিস্টার দাস আর মিস্টার বিশ্বাস। কিন্তু জল আনতে কোন টিম যাবে? মিস্টার অধিকারী। আমি আর আমার বন্ধু, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তো আমাদের এখন প্রয়োজনীয় যেটা জিনিস, হ্যাঁ। অকি টকি, ওটাকে আমাদের সেট করতে হবে। তো এই ব্যাগগুলো খোলো, আর আমি অকি টকিটা বার করছি। আর আমরা একটু ক্যাপ্টেন দাসের দুদু দেখবো। আর এই জঙ্গলে যদি মনে করি কি কি আছে, এই জঙ্গলে আছে বাঘ, যে হরিণ খায় সেই হরিণ আছে, ঠিক আছে। আর এই জঙ্গলে কি আছে? শিয়াল আছে, আর হাতি আর ভাল্লুক। ভাল্লুক? এই তো ভাল্লুক, আমাদের এখানে সব থেকে বড় ভাল্লুক। দেখ তো কেসে শর্মারা। তো এই জঙ্গলটা অনেকেই বলবে হয়তো সেফ জঙ্গল, তোমরা জঙ্গলে ঠিক করছো, জঙ্গলে তোমরা নর্মাল জিনিস করছো। আমরা এই চাঁথালে আজকে রাত কাটাবো, তোমাদের দেখাবো, ঠিক আছে। আর আমরা বর্ষাকালটা বেছে নিয়েছি যাতে সামান্য জঙ্গলটাও যাতে ভয়ানক হয়ে ওঠে, তাই তো? ভয়াবহ। আমি কিন্তু কোড দিইনি, টাইম বাই টাইমের কোড আমি দিইনি এইবারে। তো আমরা 1 নম্বর চ্যানেলটা ইউজ করব, ঠিক আছে। কালকের জন্য আমি কোড রেডি করে দেবো, টাইম বাই টাইম কোড চেঞ্জ হবে, চ্যানেল চেঞ্জ হবে, ঠিক আছে। তো ব্যাগটা খোল। আমরা আজকে মাছ খাবো, আর মাছটা আমি রেখেছিলাম ফ্রিজে জল দিয়ে নুন দিয়ে, এর কথা মতো।
বরফ তো ভাই হয়নি, মাছটা ভালো আছে নাকি জানি না, কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা জল আছে মানে মাছটা আপাতত ভালো আছে। তো মাছটা আমরা চেক করব। তো আমাদের এইবারে দুটো জিনিস, এক হচ্ছে রোদের জন্য ক্যাপ, আর জঙ্গলে আমরা আসছি সেফটি, যে কোনো গাছে হাত দিলেও তার জন্য হ্যান্ড গ্লাভস দরকার। সেই দুটো জিনিস আমি এইবারে সবাইকে দেব, তো দয়া করে সবাই সবসময় ইউজ করুন, নালে মারা গেলে আমি দায়ী না। আচ্ছা বিড়াল বাচ্চাটা ছাড়িয়ে নিস। দিয়ে দাও, দিয়ে দেখি। আরেকটা বার করতে হবে। চিকেন ভালো করে ঢোকা, চুল আছে আর ঢুকবে না। চুল তো থাকেই। র্যাবিট টিম, টিম র্যাবিট। তো বর্ষায় আমরা চলে এসেছি, আরেকটা করে আমি সবাইকে জিনিস দেবো বর্ষাতে। ব্লু। আর বাকি যেটা পড়ে আছে কেউ বলেনি, সেটা আমার। ঠিক আছে, তো বর্ষাতি মানে তোমার আজকের সাথী। কোথায় রাখবে? পদে রাখবে, গলায় ঝুলি রাখবে, সবার প্যান্টের পকেটে এরকম রয়েছে, প্যান্টের একটা পকেট রয়েছে এরকম জায়গায়, যে যার নিজের পারবে গুজে নেবে। সবার প্যান্ট তো এই টাইপেরই আছে। তোমারও রয়েছে। আমাদের দুদিনের রেশন, এর মধ্যে আছে কাঁচা বাজার চাল, আর এর মধ্যে আছে আমাদের সকালবেলার ম্যাগি। সব থেকে বড় বিষয় আমি ভুলে গেছি, প্লাস ডিম। আস্তে আস্তে মনে পড়েছিল, আমি ইচ্ছা করে নিইনি। আমাদের একটা মিল কম আছে, চাল আলু পেঁয়াজ সবই আছে, কিন্তু ডিমটা নেই। দেখা যাক আমাদের এখানে কি ব্যবস্থা আমরা করতে পারি। ঘাস পাতা খাবো। এত কিছু বার করলাম, কোথেছি এ ঢোকা এগুলো দেখছি। হ্যাঁ। আমরা হচ্ছে 750 গ্যাস নিয়ে এসেছি, আর 2 কেজি গুল, আর বাকি পুরো জঙ্গলের কাঠের ঝুল। এই 3টে জিনিস দিয়ে হবে রান্না। আশা করি 750 গ্যাস মানে এনাফ। এনাফ। 15 কিলো গ্যাসে কতদিন হয় ঘরে? ঘুঁটি বাটি মুড়ি ওষুধ, আচ্ছা স্টোভ, আর এই জিনিসটা আমি দেব, এটা হচ্ছে গ্লাস। আর এখানটা দেখো আমরা নোংরা করছি পরিষ্কার করার জন্য। ইয়া 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 ইয়া। পেন্টাগানা খতম, রান্না করতে হবে তো। এইদিকে এইদিকে, ওইদিকে না। মাইক টেস্টিং। হ্যালো হ্যালো। 4-5 বসে যাবে ভালো। হ্যালো 1 2 3 4 5 6
তুমি ওইদিকে গিয়ে দেখে আসো। আজকে আমরা এখানে এসেছি, তো ট্রেন টানালাম, টানানোর পর মানে অনেক কিছু সমস্যা আমাদের দেখা দিয়েছে। সেই মানে ছোটোখাটো সমস্যা হলো, কিন্তু যারা এখানে আসবে তাদের জন্য মোটেও ছোটোখাটো সমস্যা নয়। এটা হচ্ছে লাইট গ্যাস ওভেন। এটা ঠ্যাং আছে, এটা বড় সড়ো কোড়া বসার জন্যে। আর ওই চাকুর সেট, 250 গ্রাম করে গ্যাস আপাতত আশা করা যায় একটা গ্যাসে হয়ে যাবে, বাকিটা ঢুকিয়ে দাও। চাকুর সেট একটা চিকে করে মোড়া আছে, দেখো। এই গ্যাসটা খুব সাবধানে ইউজ করতে হয়। আমি এর আগে একবার কিনেছিলাম উল্টো পাল্টা ঢোকানোর জন্য। এই যে এখানটা রাবারটা আছে, এই রাবারটা যদি সরে যায় তাহলে এই গ্যাসটা লিকেজ হবে, এই ওভেনটা ইউজ করা যাবে না। এই গ্যাসটা এইভাবে লাগিয়ে এই হচ্ছে না, ও আচ্ছা মিস্টেক। এইটা একদিকে আগে ঢোকাতে হবে, দিয়ে আস্তে করে এইভাবে প্রেস করে এইভাবে ঘোরাতে হবে। টোটালটা এটা কমপ্লিট। যে যার মতো ওই ইয়েগুলো পড়ে নাও, কমপ্লিট। গ্যাসটা জ্বলছে, দেখা যাচ্ছে না রয়েছে যে ভালো থাকবে নাকি। আমি এটাকে অনেক রকমভাবে ঠান্ডা রাখার চেষ্টা করেছি, আর এটার যা ঠান্ডা আছে বাকি জিনিস ঠান্ডা হয়ে গেছে। একটা জিনিস দেখলাম, আমি তো বললাম আমার আইডিয়া কাজে দেয়, মানো আর না মানো, কিন্তু কেসটা জল কাটও নি, কেটে তো আনতে কেটে মারা। হ্যাঁ, ক্যাম্পে সার্ভাইভ করতে এসছে মাছ কেটে হচ্ছে আমাদের হচ্ছে ডাস্টবিন। জঙ্গলে আসো কিন্তু এইভাবে পিকনিক করো, কিন্তু এইভাবে এইভাবে আশেপাশে দেখবে মদের গ্লাস বোতল সব কিছু পড়ে আছে। এই জিনিসটা করা উচিত না। এই জিনিসটা আমরা নষ্ট করলে এই জায়গাটায় আর আসতে পারবো না। ঠিক আছে, বৃষ্টি এসে গেছে, বর্ষাতেই পড়ার চেষ্টা করো। তো আমি এখন জল খুঁজতে এসেছি, জলটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু জলের উৎসটা অন্যদিকে আছে। কিন্তু এই রাস্তার মধ্যে হাঁটার মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, যে জিনিসটা খায়, সেটা হচ্ছে ছাতু, ব্যাঙের ছাতা যেটা বলি, সেটা হচ্ছে এই জঙ্গলে খুব বিখ্যাত। আর এই জঙ্গলের কাহিনী আছে, এই ছাতু তুলতে যাওয়ার জন্য অনেককে হাতির মুখে মারা গেছে। তো ছাতুটা আমি দেখতে পেয়েছি। ক্যাপ্টেন দাস, হ্যাঁ বলো। আমি একটা খাবার জিনিস পেয়েছি। খাবার ছাতু, ছাতু নিয়ে আসো তুলে। এই জঙ্গলের মধ্যে। তো আমি এখানে হ্যান্ড গ্লাভসটা ইউজ করব, কারণ এটা কীরকম হবে সেটা বুঝতে পারছি না। তো এই জন্যেই আমাদের হ্যান্ড গ্লাভসটা নিয়ে আসা। কাঁটা, এটা হচ্ছে ছাতু, মেবি 50% নষ্ট হয়ে গেছে। তো বর্ষার জন্যে এটা, আর এরকম ছাতু কোনোদিন দেখিনি, আর এটা প্রচুর ওয়েট আছে। এটা যদি বিক্রি করা হয় তাহলে ভালোই দাম পাওয়া যাবে, কিন্তু আমাদের খাওয়া যাবে। এটা আমরা রাতে খাবো কিংবা দিনে দেখছি এটাকে কি করা যায়। ক্যাপ্টেন দাস, ছাতুটা কি খাওয়া যাবে? দেখতে হবে না, ওটা নষ্ট হয়ে গেছে নাকি ওখানে কিছু একটা
এই দিকটা বৃষ্টির জন্য একটু নষ্ট ধরেছে। এটা তো খাওয়া যাবে না, এই মাথাটা খাওয়া যাবে, ঠিক আছে। আগে কেটে দেখতে হবে। ইয়েস ক্যাপ্টেন দাস, বলো। চলে এসছি। জলটা আনতে যাবো, ওই স্টোরেজটা খালি কর, আর চিকটা পাত মারা, বৃষ্টি হবে না। তোদের জ্বালায় সব ঢুকালাম, চিক পেতে সব বাইরে জিনিস কর, ওই আনাজের স্টোরেজটা বাইরে কর। টাটা। ক্যাপ্টেন বিশ্বাস শোনা যাচ্ছে? মিস্টার অধিকারী শোনা যাচ্ছে। আমরা যদি জল নিয়ে ফিরি ঠিক আছে, নালে মাছ ভেজে তেল দিয়ে খেয়ে নাও তোমরা। কপি। তো ক্যাপ্টেন দাস এখন হাতির বাচ্চার আওয়াজ শুনেছে, তো আমি বললাম হাতির বাচ্চা মানে রিস্ক, কোনোরকম হাতির বাচ্চার আওয়াজ শোনার দরকার নেই। তো এই যে জায়গাটা, এখান থেকে হয়তো ফরেস্ট অফিসাররা দেখে, তো এটা আমরা আসার সময় উঠবো। তো এখানে আমরা কাউকে জিজ্ঞেস করলে হয় যে আশ্রমটা কোথায়। তো এখানে জল পাওয়া যাবে কোথায়? আশ্রম আছে না সামনে? সামনে আশ্রম। আশ্রম কোন দিকে? আচ্ছা, জল এখানে পাওয়া যাবে তো? ও থ্যাংক ইউ। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তো মিস্টার অধিকারী আর ক্যাপ্টেন দাস জল আনতে গেছে আমায়, আর কোথায় দাদাকে রেখে গেছে। দাদা মাছ কাটছে, আমি পাহারা দিচ্ছি। এই যে টেন্ট, কিছু নেই চারিদিকে, শুধু জঙ্গল। তো আমি একটা খুব প্রবলেমে পড়েছি, যেটা হচ্ছে যে ওয়াশরুম। এখানে তো কোথাও ওয়াশরুম নেই। তো ওদের তো কোনো প্রবলেম নেই, বাট অ্যাজ আ ওমেন আমার প্রবলেম। তো কী করবো জানি না, মিস্টার অধিকারী আসুক, দেন দেখা যাক কী হয়। তো আমরা পানীয় জল পেয়ে গেছি, কিন্তু এখানে হচ্ছে সবথেকে বড় সমস্যা, এখানে নদী নালা পুকুর কিচ্ছু নেই। এখানে ভোর 4টে থেকে রাত 8টা অবধি কল চলে, আর সবথেকে যতক্ষণ কারেন্ট থাকবে কল চলবে কন্টিনিউ। জল ওটাই স্নান করার জায়গা, ওটাই খাওয়ার জায়গা, ওটাই সব কিছু। যদি কারেন্ট থাকে সারাটাতেই জল পড়বে। হ্যাঁ, কিন্তু যেটা আমি জিজ্ঞাসা করলাম এখানকার মানুষের কাছে, সবথেকে বড় প্রবলেম যখন এই যে ঝড় জ্বালায়, এই যে এত কিছু হয়, আমাদের শহর এলাকায় কারেন্ট থাকে না, এখানে তো প্রশ্নই ওঠে না কারেন্ট থাকা, আর এখানে কেউ সারাতেও আসে না। তাহলে ভাবো এখানকার মানুষের কতটা অসুবিধা হয়, যেখানে পুকুর নালা নদী কিচ্ছু নেই, কিলোমিটারের পর কিলোমিটার, সেখানে মানুষ কিভাবে জল ব্যবস্থা করে। হয়তো আমার মনে হয় জমি নালার জল তুলেও এরা পরিষ্কার করে। এখানে জলের সমস্যাটা অনেক, তো জলটা অনেক দূর থেকে আনতে হয়। এমন ছোট আর আমাদের বলে দিত যে আর খাওয়া ধান নেই নাকি? চালটা কি বেশি হয়ে গেল? যে ফেলাবে তার শাস্তি। আমি তো ফেলাবো মা, তোমারই শাস্তি। ভাত ফেলা চলবে না, বরং এক মুঠো কম দাও ঠিক আছে। হ্যাঁ মুড়ি খেয়ে নেবো। ওই খালি দেখো পেটে। ওরা খালি পেটে থাক, মুড়িও খেতে দেয়। তা মুড়িগুলো কি তুমি নিয়ে যাবে আবার বাড়ি? আমরা 4 জনে আমি বলেছি মিনিমাম যদি খাও খুব জোর 1.5 গ্লাস চাল দিবি, হ্যাঁ, এটা 1.5 গ্লাস তো হয়ে যাবে। আর চাটি লাগবে। হয়ে যাবে মনে হচ্ছে। ওইটাই থাক না, মুড়ি তো আছে, লাগলে নিয়ে নিবে। হ্যাঁ বেশি হলে তারপরে ফালতু ফেলাতে হবে আবার। তুমি আবার ফেলো ভাত, ওইখান দিয়ে একজন খেয়ে নেবে। শালাকে জেনে শালাকে দাও। তুমি যে ভাতটা ফেলো ওখান দিয়ে একজন খেয়ে নেবে। জীবনে প্রথম আমি আলু ছাড়া খেতে। কংগ্রাচুলেশন, দাঁড়াও আলুটা আসতেই না তো। আর আমার কপালটা, আমার একটু দেখাও, কপালটা খুবই খারাপ। বউ থাকতেও বাড়িতেও বউকে হেল্প করতে হয়। এইখানে 3 জনকে নিয়ে এসছে, তাও নিজের কাজ করতে হচ্ছে, তাই তো? তুমি এসো, তুমি ভাবলাম সবাইকে দিয়ে কাজ করাবে। সবাইকে দিয়ে করাবো, কপালটা আমার লেখাই আছে রান্না করে খেতে হবে সারা জীবন। তোমার বউ তোমার দিয়ে কাজ করে? হ্যাঁ, কাজ করায়নি, ঘরে থাকলে একটু হেল্প করতে হবে না? না, ও নিজে রান্না করে, হেভি রান্না করে।
দেবজিৎ তোমার কাজ হচ্ছে আলু ছাড়ানো, আদা একটু ছাড়ানো, রসুন ছাড়ানো আর দুটো পেঁয়াজ কাটা। পেঁয়াজ আছে ওখান থেকে দিয়ে দেবো এবার। আর ক্যাপ্টেন বিশ্বাস আর সঞ্জু দুজন মিলে টনচিবি কিংবা পাথর, পরিষ্কার দুটো পাথর যাতে আদা রসুনটা ছিঁচতে পারে না, দুটো পাথর তোমরা জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসো। যাও। মিস্টার অধিকারী আমাদের পাথর নিতে পাঠিয়েছে, পাথর যেটা দিয়ে রসুন আর আদা থেতো করবে, তাই তো? তো আমরা পাথর খুঁজছি। পেয়েছো? দেখাও পাথর। ওটা ইট, পাথর নয়। খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব। পাথর আনতে আদা রসুন ছেঁচার জন্য। ওটাই আনতে আমরা ভুলে গেছি। হ্যাঁ, না না, ওটা আমি ইচ্ছা করে আনিনি। আচ্ছা, প্রাকৃতিক জায়গায় এসেছি, যদি সেই মিক্সারও নিয়ে আসবো, চপার নিয়ে আসবো, তেল নিয়ে এসি, ভাগ্য বলে তোদের জলেতে রান্না করা নিষিদ্ধ করা। সেটা কোনো ব্যাপার না, খেয়ে নাও। তো আমরা এখন রান্না করছি, তাই তো? আমাদের ক্যাপ্টেন দাস সবজি কাটায় নাম লিখিত, আর মিস্টার অধিকারী সারা জীবন রান্না করে যাবে। আর জীবনে প্রথমবার সবজি কাটছি। কালকেও কাটতে হবে, রাতেও কাটতে হবে ভাই, এখনো 4 দিন। 4 দিন মানে 4 বেলা। আমি এখন হার্ট অ্যাটাক করছি। তো বডি ফুলে দুধু বেড়ে যাবে। হ্যাঁ, অর্ধেক। কেটে নেবো? ক্যাপ্টেন বিশ্বাস কিছু পেলে? কেটে নিচ্ছি। হ্যাঁ পেয়েছি, আনছি। না, ওইভাবে ওটা ছাড়াতে হয়, কাটে না ওইভাবে, ওটা কুয়ো ছাড়ে। দুটো নিয়ে আসবে, একটা না। তার বেশি নিয়ে আসছি। হ্যাঁ, দেখি কি বলে। আমরা অনেকগুলো ইট নিয়েছি, ঝাড়বে জানি, গেলে আবার বলবো আবার নিয়ে আসতে। বোধহয় ভাত হয়ে গেল। তুমি কি ভাতে পেঁয়াজ আদা রসুন দেবে? ভাতে দিয়ে সঙ্গে মাছ ফাছ দিয়ে সিদ্ধ করতেই না। ঠিক আছে, ঠিক আছে, চলে এসেছি। তাই তো দেখতে পাচ্ছি তোমাদের। তোমরা যেন কান আছো, তো আমরা যেন দেখতে পাইনি। বলা যায় না, হতেও পারো, নাই দেখতে পারো। মাছগুলো ভাতে দিয়ে দিয়েছি, আজকে আমরা রাইস রামান করে খাবো। ওকে, কপি কপি। দাদা খুব মন দিয়ে পাথর খুঁজছে, খুব মন দিয়ে পাথর খুঁজে নি, মাছের তলায় ছাওয়া দিতে গেছে। ওর হাতে পাথর না ইট। ইটি আমরা পাথর পাইনি, আমরা ইটি পেয়েছি। সিরিয়াসলি পাথর পাইনি, পুরো পরিষ্কার জায়গাটা। আলুর তরকারি। বেঁচে আছো? টাইম নেই দেখা, পরে দেখবে। রান্না করছো? দেখছি 15 দিনের মধ্যে ফিরে যাবো। বাবা তুমি বুড়ো হয়ে গেলে কি করে? গমদাড়ি পেকে গেছে। তুমি বুড়ো হয়ে গেলে কি করে? গমদাড়ি পেকে গেছে। আর গমদাড়ি সময় অনুযায়ী সব কিছু হয়। আদৌ শুনলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো রেখে দিচ্ছি। হ্যাঁ রেখে দিচ্ছি। দেখা
নেই ঘর বাড়ি এই দেখা তো তোমরা নিয়ে বহু হাড় জ্বালাও জানো তো, ওর নামই ছিল তো আগে হাড় জ্বালাও। আর বসে গরম দাও 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 বলো যাতে পড়ে গেছে লঙ্কাটা বেশি পড়ে গেছে তো কেউ দেখেনি, আমি এইভাবে একবারে যদি ঝাল হয় বলবো মারা জিভে খাচ্ছে তোকে। তো আদা রসুনের পেস্ট আমরা করতে পারিনি, আদা রসুনের পেস্ট একটু করা সম্ভব নয়। তো আমার উচিত ছিল দুটো টনচিপ ভালো রাস্তার মধ্যে কোথাও তেলে আনা, তো কালকের জন্য আমরা দেখছি। কিন্তু আপাতত জানি না, মাছের ঝোলটা মনে হচ্ছে ফিকা ফিকা হবে, গ্রেভি হবে না, জল ছাড়ার মতো হবে না। আলু গেলে দেবো ভাই, হ্যাঁ আলুটা দিয়ে কষিয়ে সত্যি কথা বলতে ওরা একটু ওইদিকে গেছে, আমার টিমের মেম্বাররা এতটাই কুঁড়ে কি বলবো, মানে রান্না ফান্না তো কিছুই পারে না। হ্যাঁ, ওরা দেখানতে খালি ভিডিওতে দেখবে, ওরা দেখানতে সব কিছু করছে, আর বাকিটা সব কিন্তু ব্যাকে আমাকেই করতে হচ্ছে, ঠিক আছে? কাউকে বলবে না কিন্তু তোমরা। আমাদের এখানে ভাত রেডি হয়ে গেছে, এটা ইসিকার ভাত আর মাছের ঝাল। বাহ বাহ গোপাল বাহ, হেভি করেছিস। আর এই ছেলেটা অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, আর আমার বন্ধু তো ধোকা দিয়ে দিল, ভাবলাম আমাকে একটু হেল্প করবে, এর কথা বাদিয়ে দেবো। ভাতও এখন থেকে ঠান্ডা করতে দিই। পাতা 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 অবিডিয়েন্ট করে তো বাপকে নিয়ে বাবা বলছে সত্যি কথা বলতে যদি একটা কথা বলি, বাটা মাছটা ইচ্ছা করে নিয়ে এসছি, বাটা মাছ খাই না, আমার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। আর আমি ছাড়ি নিয়ে আসতে পারলেই নিয়ে আসতে পারতাম, কারণ জানিস আমার ওখানে মাছ কিনতে পাওয়া যায় ছাড়ানো, ছাড়াতে গেলে আমি কিছু ছাড়াবে না। এটা দরকার আছে বল, তোর মনে মনে এই ছিল তাই তো। তো আমাদের এখানে বর্ষাতি পার্টি চলছে এখন, আর আমি তো পুরো রেডি। যাই হোক, আমরা বৃষ্টির মজাটা করতে এসেছিলাম, বৃষ্টিটা আমরা দেখাতে চাইছি, আমরা বৃষ্টির মধ্যে এই জঙ্গলটা কতটা ভয়ানক হয়ে ওঠে। আর আমরা আছি এখন চাঁথালে, আর এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখানে গাড়ি আছে, ইলেকট্রিক জিনিস আছে, পোলে মারা সব কটা মরে যাবো, গান মারাবো। क्या बोला तूने? Yes. বৃষ্টি হচ্ছে না, মানে আমরা খেতে বসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল, হবে মনে হচ্ছিল, দিয়ে সব উঠিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ঢুকে গেলাম, মানে ঢুকিয়ে দিলাম যা যা ছিল আর কি টেন্টের মধ্যে। এই যে টেন্ট, আর তারপর আমরা বর্ষাতি পড়েছি সবাই মিলে,
যদিও সবারগুলোই ছেঁড়া, শুধু গোপালদারটা ভালো, মিস্টার অধিকারীর। আর তারপরে বর্ষাদি পড়ার পর আর একটুও বৃষ্টি হচ্ছে না, শুধু শুধু আমাদের গরম লাগছে। কি আর করা যাবে, আমাকে একা রেখে চলে গেছে এরা। খুব বাজে নেই। আসছে ওই যে 3 জন। সুসু করতে গেছিল, সুসু। আকাশটা পুরো কালো হয়ে গেছে, কিন্তু মেঘ ডাকছে, বৃষ্টি হবে না, হচ্ছে না। একটু হলে ভালো হতো, একটু ভিজতাম। একটু দেখি ওরা কি করছে। তোমরা কি গাছ দিয়ে কি পারছিলে? আমাদের হচ্ছে প্রতিযোগিতা হচ্ছিল, হুম। ও ছুরি দিয়ে যদি কাটতে পারতো, হ্যাঁ, ওকে আজকে মদ দিতাম, মাল দিতাম, নাচাতো। আর ও পারেনি, ও আজকে মেয়ে সেজে নাচবে, এটা প্রতিযোগিতা ছিল। তুমি কি বলবে? কি বলার নেই, পরে মেয়ে হয়ে নাচবে, আজকেও মেয়ে হয়ে নাচবে। কিছু নয় ভাই, টিপ পড়াবো একটা, আর ওটা ওই কালো টিপ। কালো টিপ খোঁজে পাওয়া যাবে না, আবে বাড়া কয়লা ফয়লা দিয়ে বানা দেবো। কিন্তু সব ছিঁড়ে গেছে তো চারদিকে। ওইদিকে গেছে, এই হাতই কোথায় কেটে যাচ্ছে, বাইরে যাচ্ছে। তুই হাবাতা দাঁড়াও, আস্তে আস্তে হাবাতা হয়ে যাবে। এমনি তোর হাবাতা গেঞ্জি তো বুঝে গেছে। এই দিকটা পুরো ছিঁড়ে গেছে, ঠিক আছে, এখানে আমি একটা গেঞ্জি রেখে দাঁড়ানো ভেতরে। না না, অ্যাকচুয়ালি দেখ, এখানে Low battery। ব্যাঙের কোনো ছাতা হয় না, অরিজিনাল যে ব্যাঙের ছাতা গ্রামের লো পাওয়ার মোড অন করে দেবো। কেন? লো ব্যাটারি, কত ব্যাটারি? 20%। হ্যাঁ, লো পাওয়ার মোড করতো। পাওয়ার ব্যাংক বাঁচিয়ে কি রেখেছি, কাটছে সবার এটা? একবার করে চার্জ হবে। এটাকে বলে জংলি মাশরুম, এটা বলছিল আজকে আমরা মাশরুমের চপ বানাবো, হ্যাঁ, আমরা বেসনটা খাবো, মাশরুম ফেলে দেবো, কারণ মাশরুমটা খাওয়া যায় না হয়তো, এই মাশরুমটা ক্ষতিকর। আজ প্রথম দিন ক্যাম্প, তো জানি না কার কেমন লাগছে, তাও সবাই সহযোগিতা করে আজ পুরো ক্যাম্পটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা এসেছি চাঁথালে টেন্ট খাটিয়েছি। বৃষ্টি বর্ষাকালে, আজকে বৃষ্টি আমরা পাইনি। সামান্য খাওয়ার সময় কিছু সামান্য বৃষ্টি এসেছিল, কিন্তু বৃষ্টি হয়নি সেইভাবে। আর প্রচণ্ড রোদ ছিল আজকে, সবার কষ্ট হয়েছে। আমি কনফিউজ আছি যে ওদের কেমন লাগছে, নেক্সট টাইম কী করবে ওরা, এটা নিয়ে আমার চিন্তা আছে। তো আর আমরা প্ল্যানিং করেছি, আমরা এখানে থাকবো না এখন, আমরা চলে যাবো সামনে একটা ক্যাম্প আছে, ওখানে কি ব্যবস্থা আছে দেখি, কোনো রকমভাবে ওখানে নাইটটা স্টে করতে হবে। আর এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে। আমরা টেন্টও একটা নিয়ে এসেছি, একটা টেন্টের মধ্যে 4 জন সম্ভব নয়। বৃষ্টি হলে অনেকটাই রিস্ক হয়ে যাবে, ফাঁকা জায়গা, বিদ্যুৎ চমকানোর ব্যাপার আছে, আর এই জঙ্গলে সাপের উৎপাতটাও আছে। সেই জন্য আমরা ক্যাম্পটা বেছে নিচ্ছি ক্যাম্পটা। তো আমরা সবাই মিলে ক্যাম্পে চলে যাব, ক্যাম্পটা আমরা দেখাবো ক্যাম্পটা কীরকম। আর ক্যাম্পটা আমরা জাস্ট দেখেছি, ব্যানার চালু আছে নাকি জানি না, ক্যাম্পে যাই, ক্যাম্পটা কার আছে তার সঙ্গে যোগাযোগ করি, তারপরে আমরা ওখানে স্টে করতে পারবো নাকি সেটা বোঝা যাবে। আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজেছি? অ্যাকচুয়ালি আমরা এই টেন্টের মধ্যে 4 জন ছিলাম বসে, বৃষ্টির জন্যে এত গরম, বাধ্য হলাম বর্ষাতি পরে বাইরে বেরোতে। আর আমরা 2 সাথী বেরিয়েছি, আর 2 সাথী ভিতরে আছে, ওদের গরম লাগে না। হ্যাঁ, ওরা জোড়া পাখি, ওই দিকের পাখিটা বেরোনোর জন্য ছটফট করছে। কবিতা আমার মায়ের নাম। ভাই তোর আবাতা বর্ষাতিটা লাগা। যাই হোক, ফাইনালি আমরা এই ক্যাম্পটা বন্ধ আছে, কিন্তু এখানে আমরা থাকতে পারবো। আমরা ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তো আমার খুবই পরিচিত একজন মানুষ, তো এখানে আমরা থাকার জায়গাটা পাবো, কারণ এখানে এদের কোনো স্টাফ নেই যে ওরা খাবার বানিয়ে দেবে। আর আমরা জঙ্গলে যাই, কারো হাতে খাবার খেতে নয়, আমার হাতে সবাইকে খাবার খাওয়াতে। তো দেখতে হাসি দেখেছো মারা, খাবে খালি আমার হাতে, দেখেছো মারা 34টা না,
আরে পুরো ধোকা দিয়ে দিচ্ছে, মানে আমার বন্ধু ভাবলাম আমার সাহায্য করবে, কিচ্ছু করছে না। অসাধারণ দৃশ্য, আর গৌরবদা আমাদের ভালো জায়গায় থাকতে দিয়েছে। এই ক্যাম্পটা চালু হবে 15 তারিখ থেকে। তো তোমরা সবাই আসো, সুন্দর জায়গা, জঙ্গলের মাঝখানে, ঠিক আছে। আর ওইগুলো সব টেন্ট, বড় বড় টেন্ট থাকে। এটা মাটির ঘর, 2খানা মাটির ঘর আছে। এখানে পার হেড প্যাকেজ চলে। এখানে খাবার দাবার, এখানে মিষ্টি, ঘি, মৌহা, দুর্দান্ত। এখানে সব থেকে বেস্ট আমার লাগে মিষ্টিটা। তো মিষ্টিটা পাওয়া যাবে নাকি এখন জানি না শর্ট টাইমের মধ্যে, কিন্তু ঘিটা আমি নিয়ে যাব। যাই হোক, আমরা এখন মাটির ঘরে থাকবো আর রাতে আমরা ফুল এনজয় করবো। আরে প্র্যাঙ্ক নেই আর বড়া। হ্যালো গাইস, ভাই গেট বন্ধ করে দিচ্ছি, সারা রাত বৃষ্টিতে ভিজবো, প্রতিবেশী দেখবে। সাদা দাঁত দেখে যাচ্ছে, সাদা দাঁত দেখে যাচ্ছে, দেখ কি বলছো? এ বাবা, গাড়িগুলো তো পাকে ঢোকাতে পারছি। ও এমনিতেও ভিজবে। গাড়িগুলো এখানে রাখা। ওখানে শাওয়ারটা চলছে, মানে যেটা শাওয়ারটা রয়েছে বাইরে। চলো চলো। কবিতা সত্যি বলতে অসাধারণ লাগছে আমার। আর আমরা জঙ্গলে বুট গিয়েছি, বুট ভিজে গেছে, বুট করতে পারছি না ভাই। এই জলটা এখান দিয়ে পড়ছে যেন বরফ যাচ্ছে ভাই। মা সাবান গেছিস? হ্যাঁ, এই সেই দৃশ্য, চারিদিকে বৃষ্টি। তো পায়ে নেই জুতো, চলছি ঘরের দিকে। কাকা আজকে থামবে তো বৃষ্টি? থামবে তো বলে মনে হয়নি। এই টেন্টগুলো সব 15 তারিখ থেকে রেডি হয়ে যাবে, তোমরা আসতেই পারো। আর ক্যাম্পটা তোমরা আসলে অসাধারণ হয়ে যাবে। এই চিকগুলো সরিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু লাইট, এখানে লাইট ক্যাপাসিটি অনেক সুন্দর। আমি ছবিতেও দেখেছি, আমাকে ভিডিও পাঠিয়েছে, তোমাদের আমি ভিডিও শেয়ার করে দেবো। আর এই দুজন অনেক চেষ্টা করছে বৃষ্টিতে ভিজা, কি করবে, মিষ্টি খেয়ে বসে আছে। এই দুটো রাক্ষস মিলে মুরুখটাকে ধরে নিয়ে এসছে। কোথায় ছিল? গাছে। অ্যাডভেঞ্চার তো আমরা করে এলাম। গাছুলা মুরুখ, ভিডিও বানাসনি? সব মুরুখ গাছে, সব কটা মুরুখ গাছে। এইটা তো আজকে দেখেছে, নীলেদের সব মুরুখ গাছে থাকে। কোথায়? গোটুতে, আলীনগরে সব মুরুখ তো ওদের ওখানে গাছেই থাকে। বাঁধা আছে তো, মরে গেছে। মুরুখ কাটতে গিয়ে আমার হাত গেছে, ছুরি আমার হাত নিয়ে নিচে। আর এরা এখন পটলের তরকারি, পটলও কাটছে না, আমাকে কাটছে। সব স্যাররা বসে আছে। কে বসে আছে? কে করলো তোমার সাথে? কে বসে আছে? শুয়ে আছে তো। শুয়ে আছে, সরি স্যাররা শুয়ে আছে। তোমার সাথে কি করলো কি? দেখ, হাত কাটা নিয়ে পটল কাটছি, আলু ছাড়াচ্ছি। আর আমরা যে গেলাম মুরগিটা গাছ থেকে পেরে নিয়ে এলাম, আর আমি যে তার জন্য আঙুল দিয়ে দিলাম, ও বলছে আঙুল কেটে পালিয়ে গেছে। কোনো কথা হলো? মানে
আমি বলছি আঙুল নয় বল, হাত কেটে গেছে মারা। আঙুল কেটে বাদ দিয়ে নিল, আঙুল কেটে গেছে। ওটা ওটা তো ওটা তো তো আঙুলি ভুল কি বলেছি বলো? আবে আঙুল কেটে গেছে মানে আঙুলটা কেটে চলে গোটা গেছে। পটল দেবে বলেছিলে। না না, আঙুল কেটে গেছে মানে আঙুল কেটে চলে গেছে তো বলেনি, শুধু বলেছে আঙুলটা কেটে গেছে। আঙুল কেটে যাওয়া মানে তো আঙুলটা কেটে ও যাওয়া। বলতে এটা পেলে তো আমাদের ভাপা এখন হচ্ছে, আর পটল আলুটা দেখে নিই, নুন হলুদ মেখে একসঙ্গে রেখেছি। এদিকে দেখি, কারণ একসঙ্গে ভাজবো কম টাইমের মধ্যে, হালকা করে ভাজবো, যাতে এখানে গ্যাস, তেল, সময় সব কিছু সঞ্চয় হয় ক্যাম্পের মধ্যে। আর আজকের আমাদের মেনু হচ্ছে মুড়ি, পটল আলুর তরকারি, আমাদের এদিকে চিকেন, এটা চিকেন ভাপা বানাচ্ছি, দেশি চিকেন। আর চিকেনের জন্য আমি আঙুল দিয়ে দিয়েছি, তাই জন্য ভিডিওটা বানাতে পারিনি ম্যারিনেট করা আগে। তো খাওয়াটা দেখাবো তোমার। জল দিয়ে ভাপা মারাতে গেলাম, গ্যাসের গতিতে ভাপা মারাইনি, ডাইরেক্ট মারাচ্ছি এখন। এটা দেবে? এই শোনো, ভালো কথা, বন্ধ করে দিই। বলবে বলো।